হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা বা ডিমের কোরমা। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডিমগুলিকে আমি সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন একে একে আমি ডিমগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তাহলে ডিমগুলি ছোলার সময় আর ভেঙে যাবে না, আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি ডিমগুলিকে 5 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলিকে আমি ঠান্ডা করে খোসাগুলিকে ছাড়িয়ে নেব। এখানে আমি ডিমের খোসাগুলিকে ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলিকে আমি এইভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে দিচ্ছি, তাহলে ডিমের ভিতর মশলাগুলি খুব ভালোভাবে ঢুকবে। এভাবে করে আমি সবগুলি ডিমকে চিড়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি ডিমকে এভাবে ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে আদার টুকরো। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের মতো করে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে মশলাটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি চুলাতে কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে ভালোভাবে তেলটার সাথে মিশিয়ে আমি এখন একে একে ডিমগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলিকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এখানে আমি ডিমগুলিকে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলিকে কড়া করেও ভেজে নিতে পারেন। এভাবে করে আমি ডিমগুলিকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এখন আমি 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলি। এখন ডিমগুলিকেও আমি মশলাটার সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের মতো মশলাটার সাথে ডিমগুলিকে কষিয়ে নেব। আমি ডিমের সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। এখন জলটাকে আমি খুব ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে ঝোলটাকে ফোটানো পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার ডিমের দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। এভাবে খুব সহজে বাড়িতে এভাবে খুব কম সময়ের মধ্যে ডিমের এই রেসিপিটা তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।